হ্যালো এভরিওয়ান, আমি সন্নিতা। আজ স্টোরি অফ সন্নিতাস ডেলি লাইফে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকে সকাল সকাল ফুল প্যাকড আপ হয়ে লাগেজ ঠ্যাগেজ নিয়ে হেলমেট পরে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি আমার ছোটোবেলার ফ্রেন্ড ময়ূরীর বিয়েতে। তো ওর বিয়ে শিলিগুড়িতে হচ্ছে না, শিলিগুড়ি থেকে 2 ঘন্টা দূরে হচ্ছে। আর দেখো, বিয়েতে যাওয়ার আগে আমার মুখে পিম্পলও হয়ে গেছে। প্রত্যেকটা অকেশনের আগে পিম্পল হবেই, সেটা সবার প্রবলেম, কমন প্রবলেম মেয়েদের একটা। তো আমরা যাচ্ছি লাটাগুড়ি, শিলিগুড়ির থেকে 2 ঘন্টা দূরে। তো ওখানেই ওর বিয়েটা হচ্ছে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো আমরা এখন যাচ্ছি সাওডাঙ্গি হয়ে গাজলডোবা দিয়ে লাটাগুড়ি যাব। আমাদের এখান থেকে 2 থেকে 3 2.5 ঘন্টার মতন লাগবে অলমোস্ট। তো সকাল সকাল 8:30টায় আমরা বেরিয়ে পড়েছি আর ধীরে ধীরে যাচ্ছি। আর যেখানে বিয়ে হচ্ছে সেই জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা, মানে লাটাগুড়ি একটা ঘোরার টুরিস্ট স্পট, তোমরা অনেকেই জানো। আর রাস্তায় দেখো সকালবেলা কিন্তু মানে যখন সকাল 8:30 বাজে আর কী পরিমাণে রোদ উঠে গেছে, অনেক গরম হয়তো আজকে পড়বে তাই মনে হচ্ছে। তো আমরা তো সেরকম কোনো প্রিপারেশান ছাতা নিয়ে আসিনি, কিন্তু এতটাই গরম আর কি বলবো। তো আমরা আমবাড়ি পৌঁছে গেছি। এখন আমবাড়িতে আমরা ওই ওরালপুলটা দিয়ে গাজলডোবার দিকে যাব। আগে কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, দেখে বোঝাই যাচ্ছিল না যে আজকে এত রোদ হবে। তো যাই হোক, রোদ যেহেতু উঠেই গেছে আর তো কিছু করার নেই গরমের মধ্যে, কিন্তু ফ্রেন্ডের বিয়ে বলে তো যেতেই হবে। আর ফ্রেন্ড ও আমার ছোটোবেলার ফ্রেন্ড। ও আর আমি স্কুলে কলেজে সব জায়গায় একসাথেই পড়াশোনা করেছি। ওকে এর আগে আমি আইবুড়ো ভাতও দিয়েছি, সেই ব্লগটা হয়তো তোমরা দেখেইছো। তো এই যে দেখো, সকাল সকাল যেহেতু যাচ্ছি তাই রাস্তাটা অনেকটাই ফাঁকা ছিল। যত বেলা হবে তত রাস্তার মানে ভিড়টাও আরও বাড়বে, তাই জন্য আমরা সকালবেলা যাওয়াটাকেই প্রেফার করেছি। আর বিয়ের অনেক রিচুয়ালসও আছে, তার জন্য আমরা যদি সকালবেলা যাই তাই একটু রেস্ট করে যেতে পারবো, যেহেতু এতটা দূরের রাস্তা। তো এই যে দেখো, আমরা গাজলডোবা ক্যানেলের মানে অলমোস্ট কাছাকাছি পৌঁছে গেছি। আর কাজের চাপের জন্য তো গাজলডোবা ঘুরতে আসা হয়ই না। অনেক দিন ধরেই ভাবি যে গাজলডোবা আসবো, কিন্তু তা তো আর হচ্ছিলই না। তো যাই হোক, বান্ধবীর বিয়েও দেখা হচ্ছে আর এদিকে একটু ঘোরাও হয়ে যাচ্ছে, দুটো কাজ একসাথেই হচ্ছে। আর গাজলডোবা কিন্তু আমাদের এখানে একটা খুবই মানে পপুলার টুরিস্ট স্পট হয়ে গেছে। এখানে এত সুন্দর সুন্দর মানে নতুন সব রিসোর্ট বানানো হচ্ছে যে এখানে অনেক টুরিস্ট বাইরে থেকে ঘুরতে আসে। আর আমাদের এখানে যে সামনাসামনি যেহেতু কোনো সমুদ্র নেই, তো নদীর ধারে বসে মাছ ভাজা খাওয়ার আনন্দটাই আলাদা, সেটা আমরা এই গাজলডোবায় এসে পূরণ করতে পারি। তো আমি কোনোদিন তোমাদের সাথে একদিন গাজলডোবার ফুল ডিটেলস ব্লগ শেয়ার করবো। আর যদিও আমার শর্টস ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো, কিন্তু আমি একটা বড় ব্লগ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সুন্দর একটা মিউজিকের সাথে তোমরা গাজলডোবার ভিউটা দেখতে থাকো।
আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়ে পড়েছি গাজলডোবা ক্যানেলে। আর রাস্তার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। অনেক সকালে যেহেতু বেরিয়েছি সেরকম কিছু খেয়ে বেরোয়নি, তো এখানে আমরা ম্যাগি, ব্রেড টোস্ট, মোমো এগুলোই পাওয়া যায়, তো এগুলোর মধ্যে থেকেই কিছু খাবো। তো এই দোকানটাতে যেহেতু জল ছিল না, তো আমরা পাশের দোকানটাতে গেলাম জল নেওয়ার জন্য। আর এত পরিমাণে রোদ পড়েছে এই সকাল সকালবেলা। এতক্ষণ হেলমেট পরে আমার চুলগুলো তো অবস্থা জাস্ট খারাপ হয়ে গেছে, তাই একটু খুলে রাখলাম, কারণ বিয়েতে তো একটু সাজুগুজুও করতে হবে। আর আমার প্রচণ্ড খিদাও পেয়ে গেছে, তো আমি ম্যাগি অর্ডার করে দিয়েছি, যেহেতু ভিড়ও ছিল তো ওরা বানাচ্ছিল, তো কিছুক্ষণের মধ্যে আমাকে দিয়ে দিবে। এই যে দেখতেই পাচ্ছ এগ ম্যাগি আর এগ টোস্ট চলে এসেছে। তো এগ ম্যাগিটা আমি অর্ডার করেছি, তো টোস্টটা আমি একটু খেয়ে টেস্ট করে দেখলাম যে কীরকম। তো টোস্টটাই বেশি ভালো ছিল ম্যাগিটার থেকে। ম্যাগিটা একটু বেশি বয়েলড হয়ে গেছিলো, তো আমার খুব বেশি বয়েল ম্যাগি ভালো লাগে না। তো যাই হোক, সকালবেলা খিদা পেয়েছে, তো খিদা পেটে তো এটা যা পাবো তাই খেতে হবে, কারণ আরও অনেকটা রাস্তা 1-1.5 ঘন্টার মতন যেতে হবে আমাদেরকে। তো সকালবেলা দেখো কতটা ফাঁকা থাকে তিস্তা ক্যানেল, আর একটু যতই বেলা বাড়তে থাকে এখানে কিন্তু প্রচুর ভিড় হওয়া শুরু হয়ে যায়। আর এখানে যেহেতু এখন বর্ষাকাল চলছে, তিস্তা ক্যানেলে প্রচুর পরিমাণে জল আছে, তাই এখানে কিন্তু অনেক সিকিউরিটিও আছে। আর এই যে দেখতেই পাচ্ছ দূর থেকে যে কতটা পরিমাণে জল। এখানেই হলো সেই তিস্তা বাজারটা, যেখানে ওই মেলা টাইপের বসে সব চপ টপ নিয়ে। তো অনেক দিন আমি আসি না, কোনো একদিন আসবো, সময় করে একটা রবিবারে আসবো। রবিবার দিনই এই হাটটা বসে আর কি, ওই মেলা টাইপের যেটা আছে ওটা রবিবার দিনই বসে। আর দেখতে পাচ্ছ তিস্তা ক্যানেলের কতটা স্রোত। তো আমি বিপ্লবকে একটু আগে গিয়ে বললাম যে একটু দাঁড়ানোর জন্য, দেখবো বলে কীরকম পরিমাণে ক্যানেলে জল আছে। যেহেতু এত পরিমাণে জল, আমাদের এখানে তিস্তার ওখানে তো পাহাড়ের সাইডে বন্যাই হয়ে গেছে, তো এখানে অনেকগুলো ক্যানেল খুলে দিয়েছে, যেহেতু জলের এতগুলো ফ্লো আছে, আটকে রাখতে পারছে না, তো তাই জন্য এখানে কিন্তু প্রচুর ঢেউ আছে। আর দেখতে পাচ্ছ কত ভয়াবহ রূপ দেখা যাচ্ছে তিস্তার। আমি তো দাঁড়িয়ে জাস্ট অবাক, ব্রিজে দাঁড়িয়ে আমার নিচে দেখলেই মাথাটা কেমন যেন ঘোরাচ্ছে। এইদিকে ক্যানেলের জলটা যেহেতু খুলে দিয়েছে, তাই এখানে জলের ফ্লোটা বেশি। আর কিছুক্ষণের মধ্যে আমরা রিসোর্টে পৌঁছে যাব, তো দেখা হচ্ছে রিসোর্টে গিয়ে। তার জন্য নেক্সট ব্লগটা অবশ্যই দেখো চ্যানেল।